আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। লেটস কুকিং ইয়ামি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে বাসি ভাত দিয়ে পপকর্ন রেসিপি, বা এটাকে চিপসও বলতে পারেন আপনারা সবাই। একদম ঝামেলা ছাড়া ঝটপট কিভাবে এই রেসিপিটা তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। কোনো রকম ঝামেলা করা যাবে না, একদম সহজভাবে আজকে আমি আপনাদেরকে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। বাসি ভাত কিন্তু সবারই আমাদের বাসায় সব সময় থাকে। তো এই বেঁচে যাওয়া ভাতটাকে আমি খুব ভালো করে ধুয়ে এখন আমি একটি গ্রাইন্ডারে এটাকে পেস্ট করে নিব। যাদের গ্রাইন্ডার থাকবে না তারা কিন্তু পাটায়ও এটাকে পেস্ট করে নিতে পারবেন। এখানে আমি একটু সামান্য পানি দিয়ে তারপরে পেস্ট করে নিয়েছি, কারণ পানি ছাড়া কিন্তু এই ভাতটাকে পেস্ট করা যাবে না। এখন আমি একটি চালনিতে এই পেস্ট করা ভাতটাকে ঢেলে নিচ্ছি, কারণ এর মধ্যে যেই ছোট ছোট দানা বা কোনো প্রকারের লাম্পস থাকবে সেটা কিন্তু এই চালনিতে চেলে নিলে কিন্তু সেটা চলে যাবে। এই জন্য এইভাবে আমি একটি কাঁটা চামচের সাহায্যে এটাকে বারে বারে ঘুরিয়ে ঘুরিয়ে এই পেস্ট করা ভাতটাকে চেলে নিব। আমাদের পাশের বাড়িতে কনস্ট্রাকশনের কাজের জন্য একটু শব্দ হচ্ছে, তার জন্য সবার কাছে কিন্তু ক্ষমা প্রার্থী। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি কাঁটা চামচের সাহায্যে এটাকে আমি একদম পেস্টটাকে বের করে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। আর যারা এখনই একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আশা করব ছোট্ট একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমার এই ব্যাটারির মধ্যে এবার আমি এখানে 2 চা চামচ পরিমাণ আটা অ্যাড করে দিচ্ছি। আটাটাকে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারির সাথে। আটাটা দিলে খুব সুন্দর পরিমাণে একটা মুচমুচে ভাব আসবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে এখানে আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি কিছুটা পানিও অ্যাড করেছি, যাতে ব্যাটারটা কিন্তু আমার একটু পাতলা থাকে। সো দেখুন বন্ধুরা, এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছিলাম, যেটা আমার স্কিপ হয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু আমার এই রকম পাতলা হয়েছে। আটাটা দেওয়ার পর কিন্তু আপনারা পানিটা দিবেন, তাহলে কিন্তু বোঝা যাবে একটু একটু করে কতটুকু পানি লাগবে। তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে খুব ভালো করে গুলিয়ে এখন আমি চুলায় একটি পাত্র বসিয়ে এই ব্যাটারটাকে কিন্তু এবারে দিয়ে দিচ্ছি, এবং চুলার জাল কিন্তু লো টু মিডিয়াম হিটে রেখে দিতে হবে, এবং অনবরত কিন্তু এটাকে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এটা ঘন না হয়ে আসে। এই চিপসটা খেতে এতটাই মজা যে মুখে দিলেই মনে হচ্ছিল যে মিশে যাচ্ছে। এখানে আপনারা বিভিন্ন ধরনের চাট মশলা কিংবা গুঁড়ো মরিচ অ্যাড করতে পারেন। আমি এখানে কোনো কিছুই অ্যাড করি নাই। এবং এই পপকর্নটাকে আপনারা গরম ভাত দিয়েও তৈরি করতে পারেন। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি নেড়ে এটাকে ঘন করে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখন আমি একটি প্লেটে এখানে আমি তেলটাকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখানে আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি একটি ব্যাগের মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে এখন আমি ছোট ছোট করে এইভাবে পপকর্নের শেপ দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি ছোট ছোট করে সব জায়গায় পপকর্নের মতন এভাবেই শেপ দিয়ে নিব। এটা এতটা ঝটপট পরিমাণ হয়ে যায় বন্ধুরা,
যে আর খেতে কিন্তু অসম্ভব মজার। বাসি ভাত দিয়ে যে এত সুন্দর চিপস বা পপকর্ন তৈরি হয়, তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। তাই অবশ্যই রিকোয়েস্ট থাকবে সবাই একবার হলো এরকম বাসি ভাত দিয়ে পপকর্ন বা চিপস তৈরি করে দেখুন কতটা সুস্বাদু হয়। তো এভাবেই আমি ছোট ছোট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই পপকর্নটা আমি তৈরি করছি, এবং এটা কিন্তু খুব ঝটপট একদিনেই রোদে দিলে কিন্তু এই সব পপকর্নগুলো কিন্তু শুকিয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি সমস্ত পপকর্নগুলোকে তুলে নিব। এভাবেই আমি ছোট ছোট করে পপকর্নগুলোকে শেপ দিয়ে নিচ্ছি, এবং যখন সমস্ত পপকর্নগুলো আমার শেপ দেওয়া হয়ে যাবে তখন আমি রোদে শুকিয়ে নিব। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি, এবং এই পপকর্নগুলা যে রোদে শুকানো বা ভেজে নেওয়ার, সেগুলো আমার একদম স্কিপ হয়ে গিয়েছিল, যার জন্য আমি আপনাদের পুরো ভিডিওটা কিন্তু শেয়ার করতে পারিনি। বাট এভাবে দেখেই কিন্তু বুঝতে পারছেন পপকর্নগুলোকে কিভাবে তৈরি করে নিতে পারবেন। তো এভাবেই কিন্তু আমি রোদে শুকিয়ে তারপরে পপকর্নগুলোকে আমি ভেজে নিয়েছি। তো সবার প্রতি অনুরোধ থাকবে এইভাবে পপকর্নগুলো তৈরি করে নেওয়ার। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আজকের মতো এই পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।